জি, আসসালামু আলাইকুম। আমাদের মারজুক, ও গতকাল রেজাল্ট পাইছে। ওর স্কোর হচ্ছে 7.5 এবং স্পিকিং স্কোর হচ্ছে 8। অনেক বড় একটা স্কোর। তো মারজুক, জি স্যার। তোমার পুরো পরিচয় দাও এবং তোমার জার্নিটা একটু বলো। আমার নাম মারজুক রামিম শান্ত, এইচএসসি ব্যাচ 2025, ও মাই কলেজ। গড, 25! হ্যাঁ, আচ্ছা, মানে শেষ করে আসছো এখানে। হ্যাঁ, আচ্ছা। কলেজ ডিএমআরসি শেষ করে আইসেই টাইম খুব বেশি একটা পাই নাই, বাট ভাইয়াদের সাপোর্টের কারণেই রেজাল্ট যেটাই হয়েছে সেটা পসিবল হয়েছে। হিউজ কতদিন থ্যাঙ্কস। কতদিন পড়ছো? আমার কোর্স 3 মাস চলার কথা ছিল, বাট 2 মাস হওয়ার আগেই এক্সাম ব্যাচে মুভ করি। মানে তারপর 2 মাসও পুরো পড়ে নাই? হ্যাঁ, পরীক্ষা দিছো কম্পিউটার বেস? হ্যাঁ, কম্পিউটার বেসড। কেমন ছিল সেই কম্পিউটার? এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আর এখানের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল। আর এক্সাম দেওয়ার মেবি 30-32 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিই। আচ্ছা, তার মানে তুমি পরীক্ষা দিছো মঙ্গলবার জি, আর রেজাল্ট পাইছো বুধবার রাতে, সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে রেজাল্ট হ্যাঁ, পাইছো। তো কম্পিউটার বেস পরীক্ষা দেওয়াটা ভালো, মানে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় এক, আর দুই হচ্ছে যে একটু ফ্লেক্সিবল। আমার কাছে এটা খুব ফ্লেক্সিবল লাগছে। যারা কম্পিউটার খুব ভালো চালাইতে পারো তারা অবশ্যই পেপার বেস দিও না। কথা বুঝতে পারছো? নয়তো তোমাকে 13 দিন অপেক্ষা করতে হবে, এটা লং টাইম। ওটা দরকার নেই। ওকে। আইএলটিএস বাংলাদেশের ওয়েবসাইট কেমন ছিল? ওয়েবসাইটে আমি যখন ইচ্ছা ভিডিও দেখতে পারছি, যখনই কোনো সমস্যা ফেস করছি। ভিডিওগুলো একদম জাস্ট লাইফ সেভিয়ার ছিল। আর আপনার বোঝানোর স্টাইল তো অনেক অসাধারণ ভাই, ভিডিওতে বাস্তবে সব আচ্ছা, থেকে। রাইটিং ছিল 6.5। হ্যাঁ, মেইন এক্সামের আগে রাইটিং কেমন লাগতো? রাইটিং ইন্টারেস্টিং লাগতো, আচ্ছা, বাট মেইন এক্সাম একটু ইউনিক একটা ফরম্যাট ছিল টাস্ক ওয়ানের, কি যেটা ছিল? আগে দুইটা টানেলের ছবি দিছিল। আগে কখনো এটা হয় নাই। ডায়াগ্রাম টাইপের ছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরে? তো ওইগুলা তারপর এক্সপ্লেন করা লাগছে, ওটা নিয়ে একটু টেনশন ছিলাম। আচ্ছা, ওইটার 6 মানে একটু আনইউজুয়াল কোশ্চেন আসছে। যদি আনইউজুয়াল না আসতো আশা করতাম ও হয়তো রাইটিং এর 7 পাওয়ার মতন স্টুডেন্ট ছিল। ওকে।